চ্যাম্পিয়ন্স ট্রফি যেন এক সার্কাস, জটিলতা, দ্বন্দ্ব, গোলক ধাঁধা, যার শেষ কিংবা সমাধান কোথায় আপাতত জানে না কেউই। পাকিস্তানে গিয়ে ভারতে খেলার অনীহার ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠির উত্তর মেলেনি এখনো। সিদ্ধান্ত আসেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে জয় শাহের বৈঠকের ব্যাপারেও, অথচ টুর্নামেন্টের ক্ষণগণনা শুরু হয়ে গেছে বাকি ১০০ দিনেরও কম। আর এর ফলে নতুন বিপাকে আইসিসি। ভারত পাকিস্তানের রেশারেশির ফলে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত না হয় আইনি জটিলতায় পড়তে পারে সংস্থাটি। আর তাদের প্রচ্ছন্ন সেই হুমকি দিয়েছে সম্প্রচার সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান। তারা স্পষ্ট করে জানতে চায় ভারত পাকিস্তানের ম্যাচটি কত তারিখ কিংবা কোথায় হবে, কারণ এই একটা ম্যাচ থেকেই যে উঠে আসবে খরচের বেশিরভাগ অর্থ। তবে নাছোড়বান্দা দুই দেশ, মোদী সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় টিম ইন্ডিয়া কোনোভাবে পাকিস্তান সফরে যাবে না। আর পাকিস্তানও হাইব্রিড মডেলে এবার আর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করবে না। তাই তো জট কাটাতে দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিসিসিআই সচিব থাকাকালীনই তিনি বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সঙ্গে। পাশাপাশি আইসিসি কর্তাদের সঙ্গেও আরও এক দফা আলোচনায় বসবেন তিনি। সব ঠিক থাকলে ১ ডিসেম্বর থেকে আইসিসির প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। তবে দায়িত্ব নেওয়ার আগেই জট খোলার কাজ শুরু করে দিয়েছেন তিনি। তবে আদৌ তার কথায় পাকিস্তান রাজি হবে কিনা উঠেছে সেই প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে আগামী ২৬ নভেম্বর এক জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। তবে বসে নেই পিসিবি। ইতোমধ্যে সিইও সুমের আহমেদ সৈয়দকে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিরেক্টর ঘোষণা করেছে তারা। বুঝিয়ে দিচ্ছে এবার আর দেশের বাইরের প্রতিযোগিতা যেতে দেবে না। এখানে থেমে নয়, চলমান রেখেছে ট্রফি ট্যুরের সকল কার্যক্রম। এই যেমন শুক্রবার জুমার নামাজের পর বিখ্যাত মোহাট্টা প্যালেসে সরফরাজকে নিয়ে বিশেষ ফটো সেশন করানো হয়েছে, যেই সরফরাজের নেতৃত্বে সবশেষ এই আসরের শিরোপা জিতেছিল পাকিস্তান। মাহবুব রিমন, সময় সংবাদ।